প্রিয় বন্ধু, আশাময়ী নারী অনুষ্ঠানের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমরা খুবই আনন্দিত যে আপনারা সবাই আমাদের এই অনুষ্ঠানে যোগ দিতে পেরেছেন। তা কি খবর তোমার? অন্যান্য সময় তো যেমন হাসি খুশি থাকো, সেই রকম তো আজ তোমায় দেখতে লাগছে না। সব কিছু ঠিক আছে তো? আসলে একটি বিষয় আছে যা আমাকে খুব কষ্ট দিচ্ছে। আমি তোমার সঙ্গে আমার মনের মধ্যে যা চলছে সেটা খুলে বলতে চাই। কি বিষয় বলো? আজ বাড়ি থেকে বের হওয়ার আগে আমার এক ঘনিষ্ঠ বন্ধু আমাকে জানালো যে ওর স্বামীর কাজ চলে গেছে। সে নিজেও অসুস্থতার কারণে গত বছরেই কাজ বন্ধ করে দিয়েছে। আর এখন এটা একটা ভয়ানক বিষয় হয়ে গেল। ওদের ছোট ছোট দুটো সন্তান আছে যারা পড়াশোনা করছে, আর সমস্ত কিছু সামলানো খুব কষ্টকর হয়ে যাবে। আমার বন্ধু সব কিছু নিয়ে ভীষণভাবে উদ্বিগ্ন এবং অস্থির হয়ে পড়েছে। আমি ওকে সান্ত্বনা দিয়ে বলেছি যে সব কিছু ঠিক হয়ে যাবে, ঈশ্বর নিশ্চয়ই হস্তক্ষেপ করবেন। বুঝতেই পারছি, খুবই কঠিন পরিস্থিতি এটা। আমরা ওদের জন্য প্রার্থনা করব। এখন দেখো, আজ সকাল থেকে আমাদের চারপাশে যা কিছু ঘটছে সেটা পুরোপুরি আমাদের সেই বিষয়ের দিকে নিয়ে যাচ্ছে যা নিয়ে আমি আলোচনা করতে চেয়েছিলাম। আমরা একটি পতিত জগতে বাস করছি, আর এখানে আমাদের সমস্যা, রোগ, ব্যাধি ও নানা ধরনের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। যেখানে সমস্যা থাকে সেখানেই উদ্বেগ থাকে। আর আজ আমরা আলোচনা করতে চাই যে কিভাবে আমরা উদ্বেগের মাঝেও শান্তি পেতে পারি, এবং বিশ্বাসী হিসাবে ঈশ্বরের বাক্য থেকে আমরা এর কি উত্তর পেতে পারি। আমি সত্যি খুব খুশি যে এই বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। আমাদের চারিদিকে হাজারো মানুষ আছে যারা বলা না বলা নানা ধরনের উদ্বেগের মুখোমুখি হচ্ছেন। আমি নিশ্চিত যে এই আলোচনা তাদেরকে অপরিমেয় সাহায্য করবে। আমি ব্যক্তিগতভাবে জানতে চাই যে বাইবেলে কিভাবে এই সমস্যার সমাধান করার কথা বলা আছে। হ্যাঁ, এটা আমাদের দুজনকে এবং একই সঙ্গে আমাদের দর্শক বন্ধুদেরও সাহায্য করবে। বাইবেল উদ্বেগকে উপেক্ষা করে না, বরং সরাসরি সেটার বিষয়ে কথা বলে। বাইবেল উদ্বেগের প্রসঙ্গে বিশ্বাসীদের উৎসাহ দেয়, যাতে তারা ভয়ের দিকে মন না দিয়ে ঈশ্বরের সান্ত্বনা ও শান্তির উপরে আস্থা রাখে। বাইবেল বলে, কোনো বিষয় ভাবিত হইও না, কিন্তু সর্ববিষয় প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। এটি আমরা ফিলিপিও তার 4:6 পাব। এটি একটি গুরুত্বপূর্ণ পদ যা বিশ্বাসীদের উৎসাহ দেয় যেন তারা ঈশ্বরের উপর বিশ্বাস রাখে, এই কথা জেনে যে তিনি আমাদের জন্য ভাবেন এবং তার শান্তি আমাদের ভয়কে সরিয়ে দেয়। উদ্বেগ প্রায় ভয় ও সন্দেহ থেকে উঠে আসে, যা ঈশ্বরের ভালোবাসা ও শক্তির উপর মনোনিবেশের মাধ্যমে মোকাবিলা করা যায়। হিতোপদেশ 12:25 বলে, মনুষ্যের মনোব্যথা মনকে নত করে, কিন্তু উত্তম বাক্য তাহা হর্ষযুক্ত করে। তাই বাইবেল ভিত্তিক বিষয়গুলো যেমন প্রার্থনা, শাস্ত্রের বাক্য ধ্যান করা এবং নতুনভাবে চিন্তা করা উদ্বেগ সামলাতে সহায়ক হতে পারে। গীতসংগীতা তার 34 গীতের 4 লেখা আছে, আমি সদাপ্রভুর অন্বেষণ করিলাম, তিনি আমাকে উত্তর দিলেন, আমার সকল আশঙ্কা হইতে উদ্ধার করিলেন। এই প্রতিশ্রুতি সকল প্রকার উদ্বেগ ও আশঙ্কার বিষয় দেওয়া হয়েছে। ঈশ্বর আমাদের সঙ্গে আমাদের সংগ্রামের মধ্যে দিয়ে যেতে এবং তার থেকে উদ্ধার করতেও প্রস্তুত আছেন। এগুলো সত্যি করেই খুব শক্তিশালী প্রতিজ্ঞা। আমরা যখন আমাদের জীবনে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে উদ্বিগ্ন হই, তখন নিশ্চিতভাবে এগুলো আমাদেরকে সাহায্য করে। মার্কিন যুক্তরাষ্ট্রের মনোবিজ্ঞানী রোলে মে বলেছেন, উদ্বেগ হচ্ছে এক স্বাভাবিক প্রতিক্রিয়া। আমাদের নিরাপত্তার আকাঙ্ক্ষা এবং জীবনের অনিশ্চয়তার মধ্যে যে টানাপোড়েন চলে, এটা তারই ফলাফল। এটি
তখনই উঠে আসে যখন আমরা আমাদের অস্তিত্বের ওপর নিয়ন্ত্রণের সীমাবদ্ধতার মুখোমুখি হই এবং অজানা ভয়ে আক্রান্ত হই। আমাদের প্রত্যেকেরই জীবনে কোনো না কোনো পর্যায়ে এই উদ্বেগের অনুভূতির মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকে। আমি ওনার সঙ্গে পুরোপুরি একমত। এর মূল সমস্যা হলো ভয়। আমি ঠিক বলছি কি না? হ্যাঁ, আংশিক সমস্যা হচ্ছে ভয়। তিনি আরও বলেছেন যে উদ্বেগ প্রায় কাঁধের ওপর একটা ভারী বোঝার মতন মনে হয়, যা তোমাকে চেপে ধরে থাকে এবং আত্মিকভাবে নিঃশেষিত করে তোলে। এটি অতিরিক্ত উপসর্গের মাধ্যমে বিভিন্নভাবে প্রকাশ পেতে পারে, যেমন অত্যাধিক বাধ্যকারী চিন্তা, যাকে ইংরাজিতে বলা হয় অবসেসিভ কম্পালসিভ থটস, আতঙ্কের আক্রমণ বা প্যানিক অ্যাট্যাকস, এমনকি নিজের গৃহের সুরক্ষার বাইরে যেতে ভয় পাওয়ার মাধ্যমেও। তুমি সামাজিক উদ্বেগে ভুগতে পারো অথবা বিচ্ছিন্নতাজনিত উদ্বেগেও কষ্ট পেতে পারো। কখনো কখনো উদ্বেগ এমন এক পর্যায়ে পৌঁছে যায় যেখানে ভবিষ্যতের যে সমস্যাগুলোর বিষয়ে আশঙ্কা করা হয় সেগুলোর বিষয়ে এক স্থায়ী আতঙ্ক জন্মায়। এমনকি আতঙ্কের বিষয়েও ত্রাস জন্মায়, যা এক অন্তহীন ভয়ের চক্রের রূপ নেয়। এই বিষয়ে সবচেয়ে ভালো যা করা যায় সেটা হলো মনে রাখা যে উদ্বেগ হলো এমন একটি বিষয় যা আজকের জীবনে আমাদের মোকাবিলা করতে এবং অতিক্রম করতে হয়। আমি এমন কিছু মানুষকে জানি যারা সবসময় কোনো না কোনো বিষয় নিয়ে উদ্বিগ্ন হয়ে থাকে এবং বেশিরভাগ সময় নিজেদেরকে পরাজিত বলে মনে করে। তুমি কি মনে করো যে তারা ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে? তোমার ব্যক্তিগত অভিজ্ঞতা যাই হোক না কেন, উদ্বেগ ঈশ্বরের সঙ্গে সংযুক্ত থাকা বা আত্মিক অভ্যাসের সান্ত্বনা খুঁজে পাওয়াকে অত্যন্ত কঠিন করে তোলে। উদ্বেগের মধ্যে বারবার ফিরে আসা দুর্দশার মুহূর্তগুলো তোমাকে নিঃসঙ্গ বোধ করাতে পারে বা তোমার বিশ্বাস থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে। আমার মতে উদ্বেগ কোনো নেতিবাচক অনুভূতি নয়, বরং এটি ব্যক্তিগত বিকাশের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা আমাদের ভয়গুলির মুখোমুখি হতে এবং অর্থবহ সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করে। আমাদের উদ্বেগগুলো আমাদেরকে আহ্বান করে যেন আমরা আমাদের ভয়ের পেছনে থাকা প্রকৃত নিরাপত্তা ও সুরক্ষার আকাঙ্ক্ষার অন্বেষণ করি, যা একমাত্র ঈশ্বরের শরণাপন্ন হলেই পাওয়া যায়। এটা মনে রাখা দরকার যে উদ্বেগের অভিজ্ঞতা কোনোভাবেই ঈশ্বরের দৃষ্টিতে তোমার মূল্যকে কমিয়ে দেয় না বা তোমার প্রতি তার ভালোবাসাকে হ্রাস করে দেয় না। বস্তুত তিনি তোমাকে তার উপস্থিতিতে বিশ্রাম ও আরোগ্যতা খুঁজে নিতে আহ্বান জানান। আমি সম্পূর্ণভাবে তোমার সাথে একমত। তুমি কি মনে করো উদ্বেগ এমন একটি অবস্থা যার জন্য চিকিৎসার প্রয়োজন হয়? এটা একটা ভালো প্রশ্ন। যদিও এটি স্বীকার করতে হবে যে উদ্বেগ এমন একটি অবস্থা যার জন্য কখনো কখনো চিকিৎসা বা থেরাপির প্রয়োজন হতে পারে, কিন্তু আত্মিক অনুশীলনও আরোগ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাইবেল পাঠ, প্রার্থনা এবং ঈশ্বরের বাক্যের উপর মনোনিবেশ করা উদ্বিগ্ন মনকে শান্ত করতে সাহায্য করতে পারে এবং এমন এক শান্তি ও স্বচ্ছতার অনুভূতি এনে দিতে পারে যা দুশ্চিন্তাকে দূরে সরিয়ে দেয়। আমার মনে হয় শান্তি পাওয়ার কয়েকটি বাস্তবসম্মত পদক্ষেপ আমি দিতে পারি। প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের অন্বেষণ করুন। প্রার্থনায় আপনার ভয়গুলিকে ঈশ্বরের কাছে নিয়ে আসুন। দুশ্চিন্তার কোনো উপসর্গ হোক, সামাজিক উদ্বেগ হোক বা অন্য কোনো সংগ্রাম যাই আপনি অনুভব করছেন না কেন, সেই বিষয়ে সৎ থাকুন। প্রার্থনা হলো ঈশ্বরের আশ্রয়ে আসা এবং তার শান্তি অনুভব করার এক শক্তিশালী উপায়। দ্বিতীয় পয়েন্ট, শাস্ত্রের সঙ্গে সংযুক্ত থাকুন। বাইবেল এমন সমস্ত বাক্যে পূর্ণ হয়ে আছে যা আপনাকে সান্ত্বনা এবং প্রত্যাশা দেবে। ভয় এবং উদ্বেগ নিয়ে যে পদগুলি স্পষ্টভাবে কথা বলে সেগুলি পড়া শুরু করুন। ঈশ্বরের বাক্য জীবন ও শক্তির উৎস, যা আপনার আত্মাকে উদ্বুদ্ধ করতে পারে। তৃতীয় পয়েন্ট,
একটি সহানুভূতিশীল পরিমণ্ডলের মধ্যে নিজেকে নিয়ে আসুন। এমন বিশ্বাসীদের সঙ্গে যোগাযোগ রাখুন যারা আপনার কঠিন সময় আপনার পাশে এসে দাঁড়াতে পারে। নিঃসঙ্গতা উদ্বেগকে আরও খারাপ অবস্থায় নিয়ে যায়, কিন্তু আপনার সংগ্রামের কথা একজন বিশ্বাসযোগ্য বন্ধু বা বিশ্বাসী সমাজের সঙ্গে ভাগ করে নেওয়ার স্বস্তি এনে দিতে পারে। চতুর্থ পয়েন্ট, প্রয়োজন হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন। যদি আপনার উদ্বেগ গুরুতর হয়, যেমন আপনি নিয়মিত আতঙ্কের আক্রমণের শিকার হন, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া বা কাউন্সেলিং করা উচিত। ঈশ্বর প্রায়ই বিশেষজ্ঞের মাধ্যমে আরোগ্য দান করেন। এই বাস্তবসম্মত পদক্ষেপগুলি সত্যিই দারুণ। আশা করি এইগুলির মধ্যে আমাদের দর্শক বন্ধুরা নিশ্চয়ই উপকার পাবেন। দেখুন বন্ধু, আমি বাইবেল থেকে আরও কিছু উদাহরণ দিতে চাই যা এই মানুষদের যন্ত্রণাকে কিছুটা হলেও কমিয়ে দেবে, এবং তারা বুঝতে পারবে যে এই মানসিক সংগ্রামের মধ্যে দিয়ে শুধু তারাই যাচ্ছে না, সবার আগে তাদের মনে রাখা উচিত যে এই সংগ্রামে তারা একা নয়। বাইবেলের অনেক মানুষই গভীর উদ্বেগ ও হতাশাজনক মুহূর্তের সম্মুখীন হয়েছিলেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন রাজা দাউদ। তিনি খোলামেলাভাবে তার ভয় প্রকাশ করেছিলেন এবং ঈশ্বরের সান্ত্বনার অন্বেষণ করেছিলেন। তিনি বলেছিলেন, আমার আন্তরিক ভাবনার বৃদ্ধিকালে তোমার দত্ত সান্ত্বনা আমার প্রাণকে আহ্লাদিত করে। এটি আমরা গীতসংগীতা তার 94 গীত 19 পদে পাব। প্রভু যিশু নিজেও গেতসিমানি বাগানে ক্রুশবিদ্ধ হওয়ার আগে গভীর যন্ত্রণা ও বিষণ্ণতা অনুভব করেছিলেন। পরে তিনি মর্মভেদী দুঃখে মগ্ন হইয়া আরও একাগ্রভাবে প্রার্থনা করিলেন, আর তাহার ঘর্ম যেন রক্তের ঘনীভূত বড় বড় ফোঁটা হইয়া ভূমিতে পড়িতে লাগিল। এটি আমরা লুক তার 22 অধ্যায় 44 পদে পাব। তিনি জানতেন কষ্টের ভারে চূর্ণ হয়ে পড়ার অনুভূতি আসলে কেমন হতে পারে। বাহ, কি অসাধারণ ত্রাণকর্তা আমাদের, যিনি আমাদের সব সংগ্রাম ও যন্ত্রণা বোঝেন। কারণ তিনি যখন এই পৃথিবীতে ছিলেন তখন তিনি নিজেও এই দুঃখ কষ্টের মধ্যে দিয়ে গিয়েছিলেন। হ্যাঁ, একটা কথা আমি জোর দিয়ে বলতে চাই, আপনি যদি ঈশ্বরের বাক্যের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন, তাহলে হয়তো আপনার জীবনের প্রশ্নগুলোর উত্তর এবং তার প্রতিশ্রুতিগুলোর মধ্যে সান্ত্বনা খুঁজে পাবেন। মনে রাখবেন, আপনার পরিচয় উদ্বেগ দিয়ে নির্ধারিত হয় না, বরং আপনার প্রতি ঈশ্বরের প্রেম দিয়েই নির্ধারিত হয়। শান্তির পথে প্রথম পদক্ষেপ নিন, তার বাক্যকে আপনার হৃদয়ে কথা বলতে দিন। তোমার কি মনে হয় পর্যাপ্ত বিশ্রামের অভাব উদ্বেগের একটি কারণ হতে পারে? হ্যাঁ, এটাও একটা অন্যতম কারণ হতে পারে। আমাদের শরীর ও আত্মার জন্য সঠিক বিশ্রাম আমাদের সামগ্রিক স্বাস্থ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার হৃদয় কি খুব অস্থির? আপনি কি আপনার মনকে শান্ত করতে সংগ্রাম করেন? বাইবেল বিশ্রাম সম্পর্কে বহু পদে পরিপূর্ণ হয়ে আছে। বাইবেলের প্রথম পুস্তক আদি পুস্তকেও আমরা স্পষ্টভাবে দেখি ঈশ্বর মানুষের জন্য বিশ্রামকে কতটা গুরুত্বপূর্ণ মনে করেছেন। এখানে বর্ণনা করা হয়েছে কিভাবে ঈশ্বর জগৎ সৃষ্টি করেছেন এবং কিভাবে তিনি তার সৃষ্টিকে উপভোগ করার জন্য বিশ্রাম নিয়েছিলেন। শুধু তাই নয়, প্রথম মানুষও পৃথিবীতে তার প্রথম দিনটাই ঈশ্বরের সঙ্গে বিশ্রামে কাটিয়েছিলেন। শারীরিক বিশ্রামের পাশাপাশি বাইবেল প্রায়ই আত্মার বিশ্রাম ও শান্তির কথাও বলে। বিশ্রামের বিষয়ে বাইবেল কি বলে? আপনি কি আত্মিকভাবে ক্লান্ত হয়ে পড়েছেন? আপনি যদি আপনার আত্মার গভীরতম স্তর পর্যন্ত ক্লান্তি অনুভব করেন, তবে খুব সম্ভব আপনি এমনভাবে বিশ্রাম নিচ্ছেন যা সত্যিকারের বিশ্রাম হচ্ছে না। আজকাল আমরা টিভি দেখি আর ভাবি সেটাই হচ্ছে আমাদের বিশ্রাম নেওয়া। আরও খারাপ হলো, আমরা আমাদের সাফল্যের প্রয়োজনে এতটাই তাড়িত হই যে আমরা কখনোই থেমে যাই না বা ধীর হতে শিখি না। আমরা ব্যস্ততাকে যেন একটা গৌরবের পদক হিসাবে ধারণ করি, এমনকি এর সঙ্গে যে ক্লান্তি আসে সাদরে তাকেও সঙ্গে নিয়ে নিই।
কিন্তু যখন আমরা নিরন্তর ব্যস্ততার চাকা ঘুরিয়েই যাই এবং কখনোই প্রকৃত বিশ্রামের জন্য সময় দিই না, তখন জীবন অস্থির ও বিশৃঙ্খল মনে হতে শুরু করে আর নিজের মধ্যেই এক ধরনের বিচ্ছিন্নতা অনুভব হতে থাকে। ধীরে ধীরে বা হঠাৎ করেই জীবন বিশৃঙ্খল হয়ে পড়ে এবং সবকিছু নিয়ন্ত্রণের বাইরে বলে মনে হতে থাকে। এটা সেই জীবন নয় যেটার জন্য আমাদের মঙ্গলময় পিতা ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন। বাইবেলের কয়েকটি পদ উল্লেখ করছি যেখানে বিশ্রামের বিষয়ে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে তুমি বাইবেল থেকে আমাদের সেই বিষয়গুলি পড়ে শোনাও। প্রথম আমরা পড়ব মথি তার 11 অধ্যায় 28 থেকে 30 পদ। হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দিব। আমার জোয়ালি আপনাদের ওপরে তুলিয়া লও এবং আমার কাছে শিক্ষা করো, কেননা আমি মৃদুশীল ও নম্রচিত্ত, তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে। কারণ আমার জোয়ালি সহজ ও আমার ভার লঘু। আমরা দ্বিতীয় পদ যা পড়ব তা লেখা আছে গীতসংহিতা তার 91 গীতের 1 ও 2 পদে। যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। আমি সদাপ্রভুর বিষয়ে বলিব, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তাহাতে নির্ভর করিব। আমরা তৃতীয় যে পদ পড়ব তা লেখা আছে যোহন তার 14 অধ্যায় 27 পদে। শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি, আমারই শান্তি তোমাদিগকে দান করিতেছি। জগৎ যেরূপ দান করে আমি সেরূপ দান করি না। তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ভীতও না হোক। তাহলে পম্পা, তুমি আমাদেরকে মথি তার 6 অধ্যায় 25 থেকে 34 পদটা পড়ে শোনাও। অবশ্যই। এই জন্য আমি তোমাদিগকে বলিতেছি, কি ভোজন করিবে, কি পান করিবে বলিয়া প্রাণের বিষয়ে, কিংবা কি পরিবে বলিয়া শরীরের বিষয়ে ভাবিত হইও না। ভক্ষ্য হইতে প্রাণ ও বস্ত্র হইতে শরীর কি বড় বিষয় নয়? আকাশের পক্ষীদের প্রতি দৃষ্টিপাত করো, তাহারা বুনেও না, কাটেও না, গোলাঘরে সঞ্চয়ও করে না, তথাপি তোমাদের স্বর্গীয় পিতা তাহাদিগকে আহার দিয়া থাকেন। তোমরা কি তাহাদের হইতে অধিক শ্রেষ্ঠ নও? আর তোমাদের মধ্যে কে ভাবিত হইয়া আপনার বয়স 1 হস্তমাত্র বৃদ্ধি করিতে পারে? আর বস্ত্রের নিমিত্ত কেন ভাবিত হও? ক্ষেত্রের কানুন পুষ্পের বিষয়ে বিবেচনা করো, সেগুলি কেমন বাড়ে? সে সকল শ্রম করে না, সুতাও কাটে না। তথাপি তোমাদিগকে বলিতেছি, সলোমনও আপনার সমস্ত প্রতাপে ইহার একটিও ন্যায় সুসজ্জা ছিল না। ভালো, ক্ষেত্রের যে তৃণ আজ আছে ও কাল চুলায় ফেলিয়া দেওয়া যাইবে, তাহা যদি ঈশ্বর এইরূপ বিভূষিত করেন, তবে হে অল্প বিশ্বাসীরা, তোমাদিগকে কি আরো অধিক নিশ্চয় বিভূষিত করিবেন না? অতএব ইহা বলিয়া ভাবিত হইও না যে কি ভোজন করিব, বা কি পান করিব, বা কি পরিব, কেননা পরজাতীয়রাই এই সকল বিষয়ে চেষ্টা করিয়া থাকে। তোমাদের স্বর্গীয় পিতা তো জানেন যে এই সকল দ্রব্যের তোমাদের প্রয়োজন আছে, কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্যও তোমাদিগকে দেওয়া হইবে। অতএব কল্যকাল নিমিত্ত ভাবিত হইও না, কেননা কল্য আপনার বিষয়ে আপনি ভাবিত হইবে। দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট। আমরা যা বলতে চাইছি সেটা হলো, বাইবেল পাঠ করে ঈশ্বরকে আরও জানুন আর খ্রিস্টের মতো করে নিজেকে গড়ে তুলুন। বাইবেল এটা স্পষ্ট করে দিয়েছে যে আমরা যখন ঈশ্বরের উপরে নির্ভর করি, তিনি আমাদের যত্ন নেন। আমাদের সমস্যার থেকে আমাদের ঈশ্বর অনেক বেশি মহান। পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকার অর্থ হলো বাস্তবতাকে মেনে নেওয়া এবং সচেতনভাবে নিজের প্রতি ও চারপাশের সব কিছুর প্রতি মনোযোগ দেওয়া। বর্তমান সময়ের জন্য সত্যি করেই জীবনযাপন করা। এই মনোযোগপূর্ণ সচেতনতার সম্পর্কে বাইবেলে কি কিছু লেখা আছে? হ্যাঁ,
অবশ্যই সেখানে তুমি যীশুখ্রিস্টের জীবনে সচেতনতা, মনোযোগ ও বিশ্রামের নীতিগুলোর বিষয়ে অনেক কিছুই দেখতে পাবে। বস্তুত শান্তি, প্রশান্তি, প্রেম ও অনুগ্রহ এই চারটি হচ্ছে বাইবেলের মূল বিষয়। নতুন নিয়মে আমরা একাধিকবার পড়েছি যে কিভাবে যিশু সব রকম বিশৃঙ্খলার মাঝেও শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। জনতার মধ্যে শান্তি, যা আমরা পাবো মার্ক তার 6 অধ্যায় 38 থেকে 42 পদে। যখন যিশু 5,000-এরও বেশি মানুষের সঙ্গে কথা বলেছিলেন, তখন তিনি প্রায় শেষ হয়ে এসেছিলেন। তার শিষ্যেরা চেয়েছিলেন যে যিশু সেই লোকদের আহার করার জন্য যেন গ্রামে গ্রামে যেতে বলেন। তখন প্রভু যিশু তাদের বলেছিলেন, তোমরাই উহাদিগকে আহার দাও। সর্বনাশ! এত কম সময়ের মধ্যে এত কম লোককে কিভাবে আহার দেওয়া যাবে? তখন প্রভু যিশু তাদের কাছে জানতে চাইলেন, তোমাদের কাছে কয়খানা রুটি আছে? যাও গিয়ে দেখো। তারা খোঁজখবর নিয়ে এসে বললেন, 5খানি রুটি আর 2টি মাছ। এরপরের কাহিনী আমরা জানি। প্রভু যিশু কিভাবে সেই অল্প পরিমাণ আহারকে আশীর্বাদ করেছিলেন আর সবাইকে আহার দিয়েছিলেন। আর সেখানে গুঁড়াগাড়াও সংগ্রহ করা হয়েছিল। ঝড়ের মধ্যে প্রশান্তি, আমরা এটি মার্ক তার 4 অধ্যায় 35 থেকে 41 পদে পাই। সেই দিন সন্ধ্যা হইলে তিনি তাহাদিগকে বলিলেন, চলো আমরা ওপারে যাই। তখন তাহারা লোকদিগকে বিদায় করিয়া তিনি নৌকাখানিতে যেমন ছিলেন তেমনই তাহাকে সঙ্গে লইয়া গেলেন, এবং আরও নৌকা তাহার সঙ্গে ছিল। পরে ভারী ঝড় উঠিল এবং তরঙ্গমালা নৌকায় এমনই আঘাত করিল যে নৌকা জলে পূর্ণ হইতে লাগিল। তখন তিনি নৌকার পশ্চাৎভাগে বালিশে মাথা দিয়া নিদ্রিত ছিলেন। আর তাহারা তাহাকে জাগাইয়া কহিলেন, হে গুরু, আপনার কি চিন্তা হইতেছে না যে আমরা মারা পড়িলাম? তখন তিনি জাগিয়া উঠিয়া বাতাসকে ধমক দিলেন ও সমুদ্রকে বলিলেন, নীরব হও, স্থির হও। তাহাতে বাতাস থামিল এবং মহাশান্তি হইল। পরে তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা এরূপ ভীরু হও কেন? এ কেমন? তোমাদের বিশ্বাস নাই? তাহাতে তাহারা অতিশয় ভীত হইয়া পরস্পর কহিতে লাগিলেন, ইনি তবে কে যে বায়ু এবং সমুদ্র ইহার আজ্ঞা মানে? যদিও যিশু বলেছিলেন, চলো আমরা ওপারে যাই, তবু শিষ্যরা বিশ্বাস করতে পারেননি যে যিনি এটা বলেছিলেন তিনি নিশ্চিন্তে তাদের ওপারে নিয়ে যাবেন। আমাদের অধিকাংশের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক একই রকমই হয়। যদিও আমরা জানি আমাদের প্রভু কে, তবুও আমরা ঘাবড়ে যাই। মনে করি যে তিনি আমাদের প্রতি খেয়াল রাখছেন না। আমি তোমার সঙ্গে সম্পূর্ণভাবে একমত। প্রায় আমরা ছোটখাটো সমস্যায় এতটাই আতঙ্কিত হয়ে পড়ি যেন সবকিছুই শেষ হয়ে গেছে। আমরা ভুলে যাই যে আমাদের ঈশ্বর যিনি বলেছেন তিনি কখনো আমাদের ছেড়ে যাবেন না বা ত্যাগ করবেন না, তিনি আমাদের কাছেই আছেন। আমাদের বিশ্বাসকেও শক্তিশালী করে তোলার দরকার আছে। পরিস্থিতি যেমনই হোক না কেন, আমরা যিশুর জীবনের মধ্যে থেকে বিশ্রাম সম্পর্কে অনেক কিছু শিখতে পারি। আমাদের ঝড়ের মধ্যে শান্তি, আমাদের চারিদিকে যা ঘটনা ঘটে চলেছে তার মধ্যে বিশ্রাম পেতে পারি। যিশু আমাদের শেখান কিভাবে আমরাও সেই বিশ্রাম খুঁজে পেতে পারি। খ্রিস্টীয় বিশ্বাস শেখায় যে আপনি যে ঝড়ের মধ্যেই থাকুন না কেন, আপনি ঈশ্বরের দিকে তাকাতে পারেন এবং বিশ্বাস রাখতে পারেন যে তিনি বিশৃঙ্খলার মাঝেও আপনাকে বিশ্রাম দেবেন। হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দিব। আসুন আমরা আমাদের প্রভুর কথা শুনি আর সত্যিকারের বিশ্রাম লাভ করি। বিশ্রাম নিয়ে পড়া একটি বিষয় আমার মনে পড়ে গেল। সেটা কিছুটা এরকম ছিল। নিজের জীবনকে একবার গভীরভাবে পর্যালোচনা করে দেখুন। আপনি কি আরাম ও বিশ্রামের জন্য জায়গা করে নিয়েছেন? আপনি কোথায় এবং কখন প্রকৃত শান্তি অনুভব করেন?
কত সময় আমরা যে সব জিনিসের কাছে বিশ্রাম পাওয়ার আশায় যাই, সেগুলি প্রকৃত বিশ্রাম দেয় না, বরং আমাদের অন্তরের আর্তনাদ আরও বাড়িয়ে তোলে। নিস্তব্ধতার বিষয়ে আমরা শুরুতে যখন অনভ্যস্ত থাকি, তখন আমাদের অস্বস্তিকর লাগতে পারে, কিন্তু ধৈর্য ধরে স্থির থাকলে মহাপুরস্কার লাভ হয়। শত শত বছর ধরে বিশ্রামের আহ্বান প্রতিধ্বনিত হয়ে এসেছে। মনের শান্তি, এটা হচ্ছে ঈশ্বরের পক্ষ থেকে আপনার প্রতি একটি আহ্বান। তিনি আপনার দিকে তার হাত বাড়িয়ে দিয়েছেন। আপনি তার কাছে বিশ্রাম লাভ করতে পারেন। বাহ, কি অপূর্ব কথা! খুবই সত্যি। আমরা মানুষরা বিশ্রামকে কখনোই গুরুত্ব দিই না। মাঝে মাঝে মনে হয় আমি নিজেও এই একই পথেই চলছি। ঈশ্বর আমাদের এমন করে গড়ে তুলতে কখনো চাননি। আমার মার্থার কথা মনে পড়ছে, মরিয়মের বোন। নানা কাজে ব্যস্ত হওয়ার জন্য যাকে ঈশ্বর সতর্ক করেছিলেন, কারণ তিনি তার বোন মরিয়মের মতো যিশুর কাছে বসে তার কথা শোনেননি। মার্থা ঠিক কাজটাই করেছিলেন, যিশুর জন্য খাবার প্রস্তুত করেছিলেন। কিন্তু যিশুর দৃষ্টিভঙ্গি ছিল ভিন্ন। তিনি চেয়েছিলেন মার্থা তার কাছে বসে তার কথা শুনুন এবং জীবনের সেই একমাত্র প্রয়োজনীয় বিষয়টি উপলব্ধি করুন, যা কখনোই তার কাছ থেকে কেড়ে নেওয়া যাবে না। আমরা এটি লুক তার 10 অধ্যায় 38 থেকে 41 পদে পাব। এটা আমাদের জন্য একটা বড় শিক্ষা। যখন সামলানোর মতো অনেক কিছু থাকে, তখন অনেক সময় আমরা বুঝতেই পারি না আমাদের ঠিক কী করা উচিত। আমরা খুব উদ্বিগ্ন হয়ে পড়ি। জগৎ যেন বিশৃঙ্খল বলে মনে হয়। আজকে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আসুন বন্ধু, প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় প্রভু, তোমাকে ধন্যবাদ জানাই। তুমি একটি সুন্দর বিষয় দিয়েছো প্রভু, যার মধ্যে আমরা আলোচনা করে জানলাম যেন আমরা আমাদের জীবনে প্রভু সর্বদা শান্তি রাখতে পারি। তাই তোমার আশীর্বাদ আমাদের জীবনে সর্বদা বজায় রেখো। প্রার্থনা যিশু নামে চাই, আমেন। আসুন বন্ধু, প্রশ্ন উত্তরে আসি। গত সপ্তাহের প্রশ্নের উত্তর অপশন বি একদম ঠিক। আজকের প্রশ্ন, তোমরাই উহাদিগকে আহার দাও, উক্তিটি কার? অপশন এ ঈশ্বরের, অপশন বি শিষ্যদের, অপশন সি যিশুর। তাহলে বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল অপশন এ, বি, সি সহকারে 9433497235 এই নাম্বারে SMS বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাবেন। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধু হলেন নমিতা নন্দী, হাওড়া থেকে।